ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল। ইবলিস ফেরেশতা ছিল না, এটা ভুল কনসেপ্ট। এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে, না, সে কখনোই ফেরেশতা ছিল না, সে জিন জাতির একজন ছিল। বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল। এর পূর্বে হয়তো আরও কিছু ছিল, আমরা জানি না, আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, আমরা জানি না। এখন ইবলিস সেজদা করেনি কেন? বিকজ সে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কেন আমি আদমকে সেজদা করব? সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বাতিল কিয়াস, বাতিল কিয়াস, ভুল কিয়াস। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই। সে তার মতের উপর অটল ছিল। পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে, যখন পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে, গায়ের পোশাকটা খুলে গেছে। দেখেন, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে। এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত। শুরুতে, প্রথম আঘাত, শুরুতে শিরক করাতে পারে নাই, বেদাত করাতে পারে নাই, হারাম খাওয়াতে পারেনি ইত্যাদি। শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি, এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত, তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন। বুঝাতে পারিনি মনে হয়, আল্লাহ মাফ করুন। ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল। সূরা আরাফে আল্লাহ পাক এটা বলেছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা। হে বনু আদম, তোমরা সতর্ক থেকো, তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল, তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না। তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার, বেহায়াপনার সয়লাভ চলছে, এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি, ইনক্লুডিং ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান, সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন। ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান। ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখুন। তার মানে ইবলিসের ওই এজেন্ডা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে। তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন। আমি কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে, এটা এত সহজ নয়। আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয়। তো দেখুন, অনেক ভিতরে চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছে ইবলিস। তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন। কি সেটা? রব্বানা, আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন, তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে, যেই কাজটা ইবলিস করে নাই। এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক এ কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী। আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। পাপের তো শেষ নাই আমাদের, আল্লাহ মাফ করুন। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী। জীবনের যে কোনো সময় যদি কেউ খালেসভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গুনাহ মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। এগুলো হাদিস থেকে বলছি, ডিটেলস বলতে পারছি না আমি, কোডগুলো। তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম? দেখুন, তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন। তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে। এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে। শুধু একটা লেকচার শুনে নয়, ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয়। এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায়, কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয়। বরেণ্য ওলামায়ে কেরাম যারা
থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে। আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত। তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই। আজকে এই বই, কালকে ওই বই, কালকে আদনান ভাইয়ের লেকচার, পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার, তারপরের দিন আরেক ভাই, তারপর আরেক ভাই। আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে, তখন তার মাথাটা পুরো পাজলড, হ্যাঁ, ম্যাসাকার্ড। এই মাসালা এটা বলছেন, ওই মাসালা ওইটা, তার ওইটা কী হবে, ওইটা কী হবে। সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে। আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে। 1 নম্বর, ফার্স্ট অফ অল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন, কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, 4টা বিষয়। তারপর থাকবে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, আপনার ফয়জুল কালাম, হাদিসে আরবাইন, এরকম কিতাবগুলো আগে, তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন। তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না। এরপর দরকার হচ্ছে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। এই জীবনী যার জানা নাই, সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না। এবং দ্বীন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্নাহ মাফিক করতে পারবে না। এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান, ইসলামিক ইকোনমিক্স অবশ্যই। তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, উসুলের জ্ঞান। এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায়। তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে ইনশাআল্লাহ। সময় লাগুক না, 10 বছর, 15 বছর, 20 বছর। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। পড়তে থাকবো। আমাদের বেশি কথা বলার দরকার নেই, পড়তে থাকবো, জানতে থাকবো। এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম, গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে, ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন, আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন। আর প্রয়োজন হচ্ছে তাওবাহ, আত-তাওবাহ। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না, বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করবো আল্লাহর দিকে তওবা করে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ব্যাস এতটুকু।